কালি, দাঁড়িয়ে আছিস কেন? চল। চলো চলো। অসুর একটা অসুর। যমুনা, ভূষণ এসব কি বলে গেল? আর তুই কি বলছিস এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। টাকা পয়সা কি এসব? মা, মা তুমি জানো তো? মা, তুমি বিশ্বাস করো তো যে তোমার মেয়ে অসৎ নয়? তুই তো আমার আগুনে পোড়া সোনা মা। তোর মধ্যে কোনো খাদ নেই, আমি জানি তো। আমি তোকে আশীর্বাদ করছি না, তুই এমন ভাবে ফের যেন সবাই তোর দিকে তাকিয়ে থাকে। অনেক সহ্য করেছিস, এবার প্রমাণ করে দে মা। ঢাকির ঘরে জন্মানো পাপ নয়, তুই এটা প্রমাণ করে দে। প্রমাণ করে দে মা। দেব মা, প্রমাণ তো আমি করবই। আমি ফিরবো, এমন ভাবে ফিরবো যে সবাই তাকিয়ে থাকবে আমার দিকে, তাকিয়ে থাকবে। আর আমার হাতিয়ার হবে আমার ডাক। ওই কথাটা বল। কোন কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো, প্লিজ একবার বলো না। আমি ভালোবাসি। ইউ নো না, আই লাভ ইউ। হুম? কিন্তু ছোট আবার কিন্তু? প্লিজ এই কিন্তু বলাটা বন্ধ করো। কাল সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এসো 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 এসো। আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর কোনো কথা নয়, অনেক রাত হয়েছে। সকালে উঠতে হবে তোমায়। কাঁদছিস কেন তুই? হ্যাঁ, কাঁদিস না এভাবে, কাঁদিস না। আর আমার চোখে ভালোবাসা তো তোমার জন্য, আর তোমার চোখে মুখে ভালোবাসা আমার জন্য চুইয়ে চুইয়ে পড়ছে। আমি বলেছিলাম না, মাছ মাংস আমি কিচ্ছু খাবো না। আমার স্ত্রী যেটা এনজয় করে না, সেটা আমিও এনজয় করবো না। আমিও নিরামিষ খাবো। আমি তো আছি, তোমার সাথেই আছি, তোমার কাছেই আছি, ভালোবেসে আছি, ভালোবেসে। কই দেখি মুখটা।
বলছি কি আমি তৈরি হব না নাকি? হুম, তৈরি আমি তোমাকে করবো। মানে 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 এ কি এখনো ঠিক করা হয়নি? না, সে কি কানের দুলগুলো পড়ো? না পড়া হয়নি। বেশ, তাহলে আমি ওগুলো পড়িয়ে দেবো। দেখি। মানে আপনি আমার জীবনে না থাকলে যে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা নিয়ে মাথা দাঁড়ানো শুরু করতে হবে। আমি তো আপনার মধ্যেই আছি। দেখতে পাচ্ছি কাকে? আপনাকে। কিন্তু তোমার চোখে তো আমার হাত রয়েছে। তাতে কি হয়েছে? আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে আপনাকে দেখি। আমার চোখ খুললে আপনি, চোখ বন্ধ করলে আপনি, আমার ডায়ে আপনি, আমার বায়ে আপনি, আমার স্মরণে স্বপ্নে জাগরণে সব জায়গায় আপনি, আর আপনার ভালোবাসা। সঙ্গীত রায়, আপনিও আমাকে ভুল বুঝলেন? আপনিও? এ আর নতুন কথা? এ আর নতুন কথা? এই বাড়ির ছেলেরা তো বিক্রমশালী, তাই না? সবসময় বউদের ওপর মেজাজ দেখায়। তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট, তাদের ভালো লাগা না লাগা, সুখ দুঃখ কোনো কিছু তোয়াক্কাই করে না। অনুরাধা, প্লিজ তুমি এইভাবে কথা বলবে প্লিজ। তাহলে কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো আমি? বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে গেল, তাকে কেউ ফেরাবে না? না, ফেরাবে না। আর সে ফিরবে না। তার এত অহংকার, এত গুমর, তার ফেরবার কোনো দরকার নেই। তুই সিদ্ধান্ত নেবার কে? হ্যাঁ, তুই কে? আমি বিন্দুবাসিনী দেবী, এখনো বেঁচে আছি। তুই সিদ্ধান্ত নিস কি বলে? তার কারণ আমি হচ্ছে এই বাড়ির মালিক। না, এ বাড়ির মালকিন আমি। তুই কি বলে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিস? আমি তাড়াইনি, আমি তাড়াইনি বিন্দুবাসিনী দেবী। তাহলে কে তাড়িয়েছে বাবা? কি হলো বলো, কে তাড়িয়েছে বলো? কে আবার তাড়াবে গীত? না মানে কে তাড়াবে? ওর ডিসঅনেস্ট নিজের থেকে চলে গেছে। এতগুলো টাকা ব্যাংক থেকে উইথড্র করেছে, এতগুলো ক্যাশ টাকা। আচ্ছা, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি তো ওইটাই বুঝতে পারছি না। সকলেই তো সবটা জানে, এখন তো আর লুকোনোর কিছু নেই। বড় পিসি প্লিজ তুমি চুপ করো। হ্যাঁ না, তোমাকে খুব ভালো করে চিনি, আমরা সবাই চিনি তুমি কি করতে পারো কি করতে পারো না, সব জানা আছে বড় পিসি। আর আমার তো এটাও সন্দেহ হচ্ছে ইনফ্যাক্ট যে এই সবকিছুর পেছনে হয়তো তুমিই আছো। মানে হ্যাঁ হচ্ছে। আর মা, আমার কিন্তু আরেকটা বিষয়ে সন্দেহ হচ্ছে। কি বলতো? নিশ্চয়ই নিশ্চয়ই বড় পিসা যমুনা বৌদিকে বলেছিল যে বড় পিসার বাবাকে ভেন্টিলেশনে রাখতে হবে, সেজন্য টাকার দরকার। নিশ্চয়ই বলেছিল, বিশ্বাস করো। আমার মনে হয় না এতটা নিচে নামবে। সেটা তুমি ভাবছো বড় বৌদি, কিন্তু তোমার মেয়ে
তোমার মেয়ে সব আমাদের ব্যাপারে ভাবে না। তোমার মেয়ে পারলে আমাকে আর তার বড় পিসি মশাইকে ক্রিমিনাল সাজিয়ে দেয়। তোরা এবার চুপ করতো, এসব ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগছে না। আমি শুধু জানতে চাই আমার নাত বউ এ বাড়িতে ফিরবে কবে? ফিরবে না। সঞ্জিত, ও ফিরবে না। ভাইয়া তুই তুই এ কথা বলছিস? কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি পাগলের মতো কথা বলছিস? কি এরকম ভালোবাসিস? হ্যাঁ, তুই না তো ভালোবেসে বিয়ে করেছিস, সকলের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করেছিস, বল? ঠিক তাই মা, আমি সকলের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করেছি। তোমার বিরুদ্ধে গিয়ে, বাবার বিরুদ্ধে গিয়ে, বাড়ির এই পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে একটা ঢাকির মেয়েকে বিয়ে করে বাড়ির বউ করে এনেছিলাম। আরো ও কি করলো মা? ও আমাকে না জানিয়ে এক কাপড়ে বাড়ি থেকে চলে গেল। এমনকি গয়নাগুলো ছেড়ে চলে গেছে। ও শাড়ি, সমস্ত কিছু, চাবি, সবকিছু ছেড়ে চলে গেছে। একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। আমাকে। মা এটা তার ভালোবাসা? হয়তো অভিমান হয়েছে, কষ্ট হয়েছে। কোনো কষ্ট তার হয়নি। এখনো তার উঁচু মাথা, সেই মাথা সে নিচু করবে না। এখনো সে অহংকারী। সে বলছে যে মাথা উঁচু করে তবে এ বাড়িতে ঢুকবে। আরো কত রকম কথা তার। ঠিকই তো বলেছে। ও কি যে সে মেয়ে? ও রায়বাড়ির বউ। কিন্তু মা, যমুনা বৌদি এখন শুধু রায় পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিতি পেতে চায় না গো। যমুনা ঢাকে হিসেবে পরিচিতি পেতে চায়। সত্যি। আর ভাইয়া প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আর কিন্তু বেশি সময় নেই ভাইয়া, তাহলে কিন্তু ঝামেলাটা অনেক বড় দিকে চলে যাবে। তুই বুঝতে কেন পারছিস না? শোন 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 শোন, যমুনা বৌদির মনটা তুই একটু বোঝ, প্লিজ একটু বোঝ। দেখ তোদের এত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ভাইয়া, বিশ্বাস কর তুই যদি একবার ওর সামনে গিয়ে দাঁড়াস না, সব ঝামেলা শেষ হয়ে যাবে, সব ঝামেলা নিমেষে মিটে যাবে ভাইয়া। না, কেউ যাবে না, কেউ যাবে না। যতক্ষণ না সে বলছে যে ব্যাংক থেকে কেন টাকা উইথড্র করেছে, ততক্ষণ পর্যন্ত এ বাড়িতে কেউ তাকে আনতে যাবে না। আর এটাই আমার শেষ কথা। তুই শেষ কথা বলার কে? হ্যাঁ, সবসময় তুই শেষ কথা বলতে যাস কেন? তুই কি ভাবিস তুই জোর করে সবার উপর সবকিছু চাপিয়ে দিবি? হ্যাঁ, দেব। আমি থাকতে এ বাড়িতে কোনো অন্যায় আমি হতে দেব না বিন্দুবাসিনীতে। কোনো অন্যায় আমি হতে দেব না। বাড়ির বউ বাড়ি থেকে চলে যাওয়াটা অন্যায় নয়? সে নিজের দায়িত্বে এ বাড়ি থেকে চলে গেছে অনুরাধা, নিজের দায়িত্বে। তাই এ বাড়িতে ফিরতে গেলে তাকে মাথা নিচু করে এ বাড়িতে ফিরতে হবে। আমার বাড়ির কোন সদস্য তার মান ভাঙিয়ে এ বাড়িতে তাকে ফিরিয়ে আনবে না। কথাটা সবাই মাথায় রেখো। বাবা, বাবা শোনো বাবা, আমি জানি না এক্স্যাক্টলি কি হয়েছে, কিন্তু আমি এটুকু না খুব ভালো করে জানি যমুনা বৌদি কিন্তু মিথ্যে অপবাদে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানুষ নয় মা। আর ও কিন্তু ঠিক প্রমাণ করেই ছাড়বে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর আমাদের বাড়িতে যদি কোনো চোর থাকে, তাহলে সে যেন এই কথাটা খুব ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নেয়। সত্যিটা কিন্তু বেশি দিন চাপা থাকবে না। শুনলে বড় বৌদি, তোমার মেয়ে কি বলে গেল শুনলে? আমাকে কিরকম ঠেস দিয়ে কথা বলে গেল। থাক রাগিনী, এই প্রসঙ্গ নিয়ে এখন কোনো আলোচনা আমার ভালো লাগছে না। আরে
যাক বাবা। দাদু ভাই, দাদু ভাই, তুই একমাত্র ওকে ফিরিয়ে আনতে পারতি, তুই ওকে ফিরিয়ে আনতে পারতিস রে। ও হয়তো তোর ফোনের অপেক্ষায় রয়েছে, ও তোর ফোনের অপেক্ষায় রয়েছে। হ্যালো, কে? হ্যালো ম্যাডাম, আমি স্যারের অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম বলছিলাম, সত্যি? হ্যাঁ ম্যাডাম। আপনি সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যান। হ্যাঁ, আমিও আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কার ফোন? ও কিছু না বোন, বোন আমি বলছি আমি একটু শহরে যাব। হ্যাঁ, আমি ফিরে এসে তোকে সব বলবো। হ্যাঁ যাবি, কিন্তু আমিও তোর সঙ্গে যাব। আমি তো তোকে একা ছেড়ে দেবো না। ঠিক তাই, ওকে একা ছাড়িস না। ভূষণ আর কালী বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোর বাবাও এখানে নেই, আর ওরা বুঝে গেছে তোর মাথার উপর থেকে রায়বাড়ির হাত সরে গেছে। তো তো কি হয়েছে মা? অবলা ভাবছো নাকি? অবলা ভাবতে দিও না মা। ওই ভূষণ কালী আমাকে অবলা ভাবলে ভুল করবে, ওই কেদার রায় অবলা ভাবলে ভুল করবে মা। আমি অবলা নই, আমরা অবলা নই মা। প্রত্যেক বছর ঘটা করে 5 দিন আমাদের পুজো করা হয় মা। এই নারী রূপকে পুজো করা হয়। সারা বছর শক্তি রূপে, মাতৃরূপে আমাদের পুজো করা হয় মা। অবলা হলে করতো না মা। আমাদের সামনে মাথা নিচু করতো? কখনোই করতো না মা। আমরা অবলা নই, কখনো অবলা নই। এত বছর ধরে মাতৃ প্রতিমার সামনে মাথা নিচু করেছে। এমন একদিন আসবে যেদিন এই মানবের সামনে মাথা নিচু করবে। করতেই হবে মা, করতেই হবে। তাই মেয়েরা অবলা নয় মা। মা আমরা অবলা নই, একদম অবলা নই। আসি মা, চল। দুই বোনে মিলে বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, আবার তুমি এখানে আবার এসেছো কেন? কিসের জন্য? আরে বলছিলাম ওই মায় তো খুব ঝামেলা হচ্ছে রে। হ্যাঁ, মনে হচ্ছে গঙ্গার বাস বোধহয় এবার উঠবে এখান থেকে। কেন? আরে বাবা, কিছু তো আর লুকোনোর নেই। কাঁড়ি কাঁড়ি টাকা তুলেছিস, সেই টাকা যে কোথায় পাচার করেছিস, একটা অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে না? তাই কি ভূষণ? এই গ্রামের প্রত্যেকটা মানুষের মনে বিষ ঢুকাচ্ছ, তাই তো আমাদের বিরুদ্ধে? খুঁজে বিষ ঢুকাচ্ছ। কি হবে? আমাদের এখান থেকে বাস তুলে দেবে, তাই তো? পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না ভূষণ। আমি ফিরে আসছি, আমি একটু পরেই ফিরে আসছি। তারপর আমিও দেখ গ্রামের কোন বাপের বেটা আছে যে আমাদের বাস এখান থেকে তুলে দেয়। আমিও দেখবো। চল চল দিদি।
ফিরতে দাও, ফিরতে দাও। গ্রামের অনেক লোক জড়ো হবে, আবার মুরব্বীরাও সব আসবে। তারপর দেখি কিভাবে গ্রামে তোমরা থাকো। কালে চল। হ্যালো, কথা হয়েছে? আপনি কিছু ভাববেন না, কিছু ভাববেন না। আমি মুরব্বীদের সব ঠিক করে দিয়েছি। না না, শুধু ঠিক করিনি, টাকা চড়িয়ে দিয়েছি। টাকা না থাকলে হয়। কালকে বিচার সভা বসছে। হ্যাঁ, তারপর যদি এখান থেকে যেতে না চায় তাহলে সব কটাকে জলে ভাসিয়ে দেব। না না না, কৃষ্ণাকে নয়, কৃষ্ণাকে নয়, কৃষ্ণাকে আমি আমার বউ করে রাখবো। কৃষ্ণা আমার কচি, কৃষ্ণ আমার কচি।